দেখেন নামাজে অত সময় লাগে না, স্কুল হচ্ছে তো স্কুলের ছেলেপিলে আসে। আমি দোয়াটা نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم إلى آخر الآية صدق الله العظيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদের সুস্থ শরীরে এই জুমার দিন শাবান মাসের দ্বিতীয় জুমার দিন হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই তার দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং তারপরে পরে যারা মা আমিনাল্লাহ মধুর দুলাল নবীদের সর্দার আমাদের নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি সালাম পেশ হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে শাবান মাসের দ্বিতীয় জুমা, শাবান মাসের 11 তারিখ, কদিন পরে লাইলাতুল বারাতের রাত। এই রাত্রে আল্লাহ ইবাদত, অসংখ্য ইবাদত আছে এবং আল্লাহ এই রাত্রে ভাগ্য পরিবর্তন করেন। কিন্তু আমাদের সমাজে আজকের কিছু মানুষ এই আমলটা নিয়ে, এই সামনে এই দিনটা নিয়ে অনেক শিরকি, অনেক বিদআতি কাজ করে বসে। অনেক বাড়িতে যে এরকম মনে ভাবে গিন্নিরা বা বাড়ির মহিলা এরকম করতেই হবে, যদি ভেবে থাকে তাহলে কোনো করা গুনার কাজ হবে, বিদআত কাজ। কিন্তু আল্লাহ তাআলা এই দিনে অবশ্যই ইবাদত করতে বলেছেন এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে বলেছেন। কিন্তু তা নয় যে হালুয়া রুটি খেয়ে শুয়ে থাকবো বাড়ি, ইবাদত করবো না, এটা মানুষের ভুল ধারণা এবং এই কাজটা করলে গুনাহ হবে। ওই জন্য আমরা সকলেই এই দিনে আল্লাহর ইবাদত করব। আল্লাহ এই দিনে ভাগ্য পরিবর্তন করে। আল্লাহ নবী এক সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আল্লাহ এই দিনে, এই রাতে, এই লাইলাতুল বারাতের রাতে এত খুশি হন, আমি সারা বছর যদি জেনার কাজ করে মানে বিভিন্ন রকম গুনাহে যদি লিপ্ত থেকে এই দিনে যদি আল্লাহ তাআলার কাছে কাঁদে বা হাত তুলে আল্লাহর কাছে যদি ফরিয়াদ করে, আল্লাহ তাআলা ওই দিনে লাইলাতুল বারাতের দিনের ওসিলা করে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। শুধু তাই নয়, বলছেন যে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল বারাতের রাতে এত ইবাদত করতেন। আমি একদিন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল বারাতের রাতে দীর্ঘ সময় সিজদায় রত আছেন। আমি রাতে ঘুম থেকে উঠে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ইন্তেকাল করলেন। তিনি ভালো করে লক্ষ্য করলেন, তার বৃদ্ধ আঙুলটা নড়ছে এবং নামাজ শেষ করে রাসূলুল্লাহ বললেন যে আয়েশা, তুমি কি ভাবছো যে তোমার আমি হক নষ্ট করছি? মা আয়েশা তখন বললেন যে না, আমি ওরকম ভাবছি না,
আমি মনে করি যে আপনি মনে হয় ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ বলছেন যে না, আল্লাহ তাআলা এই রাতকে তুমি এই সম্পর্কে, রাত সম্পর্কে তুমি কি কিছু তোমার কোনো ধারণা আছে? তখন মা আয়েশা বলছে যে না হুজুর, তার মাসুম বাচ্চা বানিয়ে দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। এই রাতের এত বরকত, এই রাতে এত ফজিলত আছে এই লাইলাতুল বারাতের রাতে। এবং যে এই রাতে শিরকি বেদাতি যেগুলো সারাদিন ইয়ে করতে হবে, কোরআন তেলাওয়াত অবশ্যই করতে হবে, সারাদিন রুটি হালুয়া করতে হবে, ধূপ দিতে হবে। যে আব্বা কবরে ধূপ অনেকই অনেক জায়গা আছে, কিন্তু আমাদের এই দিকটা নেই। কিন্তু বাইরের দিকে অনেক শিরক বিদআতি, কলকাতার দিকে বিশেষ করে, আরো বিহারের দিকে, মানে বিহারিরা এরকম শিরকি কাজ করে, কিন্তু এই কাজ শিরকি কাজ আল্লাহ কোনোদিন মেনে নেবেন না। আল্লাহ রব্বুল আলামিন তিনি কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন সূরা ইয়াসিনের মধ্যে 2 পৃষ্ঠায়, বাল আনতুম কওমুন মুসরিফুন, যে তোমরা কি শৃঙ্খলাকে বৃদ্ধি করতে চাও, ভঙ্গ করতে চাও? যারা এই শৃঙ্খলাকে বৃদ্ধি বা বজায় করতে চায়, বাড়াতে চায়, তারা যেন জান্নাতকে টেনে নিল। এবং এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত ফজিলত দিয়েছেন যে মানুষ সারা বছর কি করবে, সারা বছর কি খাবে, সারা বছর তার কি চলাফেরা, তার মধ্যে কি ভাগ্য আছে, এই রাত্রে তিনি লিপিবদ্ধ করেন। আপনার কালকে পেট লাগবে, আপনার কালকে কি হবে না হবে, সেটা আগের বছরে শাবান মাসে এই লাইলাতুল বারাতের রাত্রে কিন্তু আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারা লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ বলেন এই রাত্রে দোয়া করলে আমি তার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআউ মুখবুল ইবাদ, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মজক। এই দোয়ার দ্বারাই ভাগ্য পরিবর্তন হয়। এই দোয়া একটা মহান কাজ। এই রাত্রে মানে বিরাট ফজিলত রাত। এই রাত্রে আল্লাহ তাআলা তিনি দোয়াকে ফেরত দেন না, তিনি দোয়া আল্লাহ তাআলা এই রাত্রে দোয়াকে কবুল করে থাকেন। তিনি ওই রাত্রে আপনার যারা শুয়ে থাকে, যারা বাজার ঘাটে রাস্তায় দোকানে আড্ডা মারে, তাদের মতো দুর্ভাগ্য কেউ নেই। মুসা নবীর জমানায় একটা সাহাবা ছিলেন, খোঁড়া সাহাবা, তিনি চোখেও অন্ধ ছিলেন। তিনি একদিন বসে বসে ভাবছে যে লাইলাতুল বারাতের রাতটা কি এরকম রাত যে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। আমি দেখবো যে আমার সত্যি যে রাতটি ভাগ্য পরিবর্তন করতে পারে। তিনি এই চিন্তা করতে করতে লাইলাতুল বারাতের রাত্রে তিনি আর থাকতে পারলেন না। তিনি মসজিদে গিয়ে আল্লাহর কাছে ইবাদত করতে লাগলেন, কান্নাকাটি করতে লাগলেন, সারা রাত ধরে দোয়া করতে লাগলেন। এই দোয়া করতে লাগলেন যে আল্লাহ, আপনি তো বলেছেন এই রাত্রে কোনো দোয়া ফেরত দেন না, কোনো জিনিসকে আপনি মানে ফেরত দেন না। এই রাত্রে আপনি রহমতের দিকে তাকান। এই রাত্রে আমি এই রাতের ওসিলা করে দোয়া চাই, আল্লাহ আমার চোখগুলো ভালো করে দেন, আমার পাট ভালো করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে। সেই সাহাবাটা এমন কাকুতি মিনতি করতে করতে তারপরের দিন আল্লাহর রাস্তায় তিনি বার হয়ে যান। দোয়া করে তিনি ঘরে ফিরতে ফিরতে তিনি মানে সারা রাত ইবাদত করে ঘরে ফিরে তিনি ক্লান্ত হয়ে যান। তিনি ইবাদত করে তার কাছে গিয়ে বলুন যে আমার এই পরামর্শটা কি হবে, আমার কিভাবে সুস্থ হবে। তিনি স্বপ্ন দেখছেন। তিনি ভাবলেন যে স্বপ্ন আমি দেখছি, মনে হয় প্রত্যেকদিন তো স্বপ্ন দেখি, এই স্বপ্নটা মনে হয় খারাপ স্বপ্ন, এই স্বপ্ন মনে হয় শয়তানি স্বপ্ন হতে পারে। তিনি আর গুরুত্ব দিলেন না। দীর্ঘদিন আবার শুয়ে পড়লেন। রাত্রে তিনি আবার স্বপ্ন দেখলেন যে অমুক সাগরের পাশে একটা মহান ব্যক্তি আছে, তার কাছে যাও, তার কাছে গিয়ে বলো তিনি আপনার কি সমাধান দেয় দেখো। তিনিও অত গুরুত্ব দেন না। দ্বিতীয় দিন আবার ভেবে যে আমি স্বপ্নটা দেখছি, তৃতীয় দিনে সেই স্বপ্ন আবার দেখতে থাকি। এবং দেখতে সকালে উঠে তিনি আর কোনো বাড়ির থেকে কারো না জানিয়ে তিনি সমুদ্রের পাশে চলে আসেন। এসে দেখে মুসা নবী জঙ্গলে তিনি ইবাদত করছেন
এবং তিনি আল্লাহ এতে ইবাদতে মশগুল আছেন। এসে তাকে বললেন যে আসসালামু আলাইকুম, সালাম দিয়ে, তিনি তো জানে না যে ইনি নবী। সালাম দিয়ে মুসলমান সালামের উত্তর দেব বলে যে আজকের এই মাসে যে ফজিলাতপূর্ণ মাস, এই মাসে তুমি এমন কি ব্যক্তি যে তোমার এত জরুরত পড়েছে যে আমার কাছে আসতে হবে, আমার ইবাদতকে ভঙ্গ করে দিলে? তখন মুসা নবীর কাছে ওই লোকটা বলে যে আমি এরকম ওই রাত্রে বিশ্বাস করি, আমি ইবাদত করেছিলাম, এরকম ফজিলাতপূর্ণ মাসে আমি শুনেছি অনেক হাদিস কোরআন থেকে আমি এই বায়ানটা শুনেছি যে লাইলাতুল বারাতের রাতে ইবাদত করলে, দোয়া করলে আল্লাহ ফেরত দেয় না। সেই আপনার এই দোয়া কবুল হয়ে গিয়েছে। আল্লাহ নবীর এই মুসা নবী তার চোখে একবার হাত বলে দেয়, তার চোখ দৃষ্টিটা দুটো ফিরে পায় এবং তার পায়ে আল্লাহ নবী ওই মুসা নবী হাত বলে দেয়, তিনি ওই প্রতিবন্ধী হিসাবে ছিলেন, তার পাটাও ভালো হয়ে যায়। এই রাত্রে এই দোয়া ওসিলায় আল্লাহ পাক এত ফজিলত দিয়েছেন, এই রাত্রে এত বরকত দিয়েছেন। ওই জন্য আমরা এর দ্বারাই বুঝতে পারি যে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন অসম্ভব কাজকে সম্ভব করতে পারে। আপনি যদি রাত্রে দোয়া করেন, আপনার ভাগ্যে যা লেখা ছিল, যে আপনার ধরো ভাগ্যই শুরু হয়ে থেকে একটা ভাগ্য লেখা থাকে, এবং আমি প্রথমেই বললাম যে আর দোয়া দোয়ার যে সমস্ত ইবাদতের মজব দোয়ার দ্বারাই পরিবর্তন হয়, এবং এই দোয়ার দ্বারাই যদি আপনি পরিবর্তন করতে পারেন, আপনার ধরো শুরুতে লেখা ছিল যে আপনার এই বছরে এই মাসে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, এই বছরে এই মাসে আপনার আল্লাহ সন্তান দিয়ে সুশিক্ষা দান করুন। এই রাত্রের ওসিলায় আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে সারা বছরে আবার এক বছর পূর্ণ করে ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন। ওই জন্য আমরা সকলেই এই রাত্রে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করব, দোয়া করব, এবং এই রাত্রে আল্লাহ নবী এত কান্না কাঁদতেন, এত রোজা রাখতেন এই মাসে, অন্য মাসে যা রোজা রাখতেন নফল রোজা, সবচেয়ে এই মাসে তিনি বেশি নফল রোজা রাখতেন, নফল নামাজ পড়তেন, নফল রোজা করতেন। তিনি এই রাত্রে বেশি বেশি কবর জিয়ারত করতেন। তিনি জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করেছেন এই রাত্রে। হাদিস শরীফে আছে, তিরমিজি শরীফে 3635 নম্বর হাদিস শরীফে তিনি জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছেন, এবং ওই জান্নাতুল বাকি দুনিয়ার শ্রেষ্ঠ কবর আছেন। ওই জন্য তিনি এই জান্নাতুল বাকিতে গিয়ে এই রাত্রে কবর জিয়ারত করেছেন। অনেকেই বলে যে এইগুলো বেদাত কাজ, এইগুলো বেদাত কাজ না, শুধু অনেক আলেম ওলামারা বিভিন্ন রকম মতামত থাকে। বিশেষ করে এই মোবাইল ফোন থেকে পুরো মাসটা তিনি রোজা রাখতেন, কিন্তু দুদিন এই মাসে রোজা রাখতেন না, 29 আর 30 তারিখে এই দুদিন রোজা রাখা মাকরুহ। কেননা দুদিন পরেই রমজান মাস আসে, ওই জন্য এই দুদিন ভালো করে খেয়ে দিয়ে নিতে হবে, মোটাসোটা হয়ে দিয়ে রোজা রাখতে হবে ভালো করে, ওই জন্য এই দুদিন রোজা রাখা মাকরুহ। বাকি প্রতিটা শাবান মাসে প্রতিদিনই রোজা রাখেন আপনি। অনেক ফজিলাতপূর্ণ মাস, অনেক বরকতপূর্ণ মাস। এই মাসটা আমরা ছোট ভাবি, এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক মর্যাদাপূর্ণ মাস, এবং লাইলাতুল বারাতের রাত অনেক মর্যাদাপূর্ণ রাত, আল্লাহর কাছে অনেক সুসংবাদীয় রাত। এই রাতটা ফেরেশতাদের অসংখ্য ফেরেশতা এই রাতে দুনিয়ায় আসে। ওই জন্য আমরা সকলেই রোজা রাখার চেষ্টা করব। এবং যে কথায় আছে যে না জানলে যে চেনে সে কেনে, যে জানে সে মানে। তা আমরা যদি রাত্রে কিরকম ফজিলত, কিরকম জানা যদি আমরা না জানি, আমরা কি কে মানবো? ওই জন্য আমরা সবাই চেষ্টা করবো যেন এই রাত্রে আমরা ইবাদত করি, এবং আমরা যেন বেশি বেশি করে রোজা রাখতে পারি, নামাজ পড়তে পারি। এবং এই মাসের রোজাটা হচ্ছে সোম, মঙ্গল, বুধ, 3 দিন রোজা, যে কোনো 2 দিন রাখতে পারেন। এই 3 দিনে আমরা অবশ্যই রোজা রাখার চেষ্টা করব, এবং আমরা সকলেই এই লাইলাতুল বারাতের রাতে বেশি বেশি করে দোয়া ইবাদত করার চেষ্টা করব।